বলছি কৃষক, এখানে কৃষক কারা আছেন একটু হাত তুলবেন। হ্যাঁ, হেভি অংশের কৃষক আছে। হ্যাঁ, ও একটা কৃষক। আচ্ছা বাপ, হ্যাঁ আমি এবার বলি যে আপনাদের কৃষকদের কয়েকটা কথা বলে শেষ করব। কৃষকদের কথাটা শুনবেন? আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি কৃষকদের একটা দুর্দশার কথা তুলে ধরতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, সর্বপ্রথম বলি পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, কোন কৃষক যদি 60 বছরের আগে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এখানে এত কৃষক আছে, জানতেন? একজন হাত তুলুন তো। এই প্রকল্পটা আছে, জানতেন? একজন হাত তুলুন। ওই দেখুন একজন তুলেছে, আমি দেখতে পেয়েছি ভাই। আমি মিথ্যা কথা বলবো না, না একজন একদমই ভিতরে। মিথ্যা কথা বলে আমি লোকের তালি নেওয়ার পছন্দ করি না, একজন জানে। তাহলে আপনি বলুন এটা জানানো হয় না কেন? এবার বলি 60 বছর 65 সম্ভবত, এই 60-65 বছর ঊর্ধ্বে হয়ে গেলে কৃষকরা পেনশন পায়, মাসিক একটা টাকা পায়, ভাতা পায়। সেটা কতজন জানতেন? এটা কিন্তু আবার কেউ জানে না, আপনাদের জানিয়ে রাখি। সবার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা মারা যায় তো সেই কৃষক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। টাকাটা কে খায়, কারা খায়? পঞ্চায়েত ভোটে যারা ওই নমিনেশন কেন্দ্রগুলোকে দখল করে রেখেছিল, গণনার দিনে মেরে সার্টিফিকেট কেড়ে নিয়ে হেরে যাওয়া সার্টিফিকেটকে জেতা সার্টিফিকেট করে সবুজ আবির মেখেছিল, সেই উন্নয়ন বাহিনীরা খোঁজ নিলে দেখবেন শুকুনের মতো তাকিয়ে থাকে। কোনো কৃষক মারা গিয়েছে, আপনারা জানেন না, সেই মালটা হয়তো তুলে ওরাই খেয়ে নিচ্ছে। তো আজকের পর থেকে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা তো যায়। আর দুটো বিষয় কৃষকদের সাথে বলবো। একটা এই যে ঝড় বাদলের সময় আসছে, অনেক ক্ষেত্রে বাজ পড়ে মারা যায়, তো কৃষকরাই কিন্তু বেশি মারা যায়। কি মাঠে যায় তার কৃষিকাজের করতে, বৃষ্টি ঝড় আসছে, ছুটে আসতে করে বাজ পড়ে মারা যায়। সেক্ষেত্রেও ক্ষতিপূরণ পাই 2 লক্ষ টাকা। কজন কৃষক জানতেন? ওই ভাইটা কিন্তু আর হাত তোলেনি, আমি ওনাকেই ফলো করছিলাম। তাহলে এই 2 লক্ষ বাজ পড়ে মারা যাওয়ার সংখ্যা কি কম? হ্যাঁ, মালটা কে তুলে খাচ্ছে? কারা খাচ্ছে? হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের লোকেরা হয়তো মাল তুলে খেয়ে নিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা বলি, সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়, সেক্ষেত্রেও কৃষকরা আবার বেশি সাপে কামড়ায়। বা গরিব মানুষ, ডে লেবার যারা এই ইট ভাটার কাজ যারা করে, ইটের কি বলে আপনার গাছি রেডি করে লরিতে তুলতে হ্যান্ড করবে, ওর মধ্যে সাপ ঢুকে বসে থাকে, কামড়ালে মারা যায়। 1 বছরে পশ্চিম বাংলায় সরকারি হিসাব হচ্ছে 850 জন সাপে কেটে মারা যায়, বেসরকারি 2000-এর উপরে। সেক্ষেত্রেও 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। তাহলে এই মালগুলো কারা খাচ্ছে? আমি যেখানেই যাই এগুলো বলি একটু একটু, কেন জানেন? ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে ভোট দেবেন না, কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে, আপনাদেরকে আপনাদের অধিকার জানতে হবে। আজকে মমতা ব্যানার্জি আমার নামে বলে বেড়াচ্ছে আমি বিজেপি দালাল, হ্যান ত্যান তৃণমূলীরা বলে বেড়াচ্ছে, কিন্তু আমি সচেতন বলে একটা চ্যালেঞ্জ ওদেরকে করে রেখেছি। মমতা ব্যানার্জির যদি সৎ সাহস থাকে, পাড়ার চারানার নেতাদেরকে আমি ভাবি না, ওই আপনাদের পাড়ার তৃণমূলের যারা চারানার নেতা আছেন, নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল, হ্যান ত্যান,